আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুছিবতে না পাই যদি, মুছিবতে না পাই যদি করুণা তোমার ওপারে হাসরে, কি হবে আমার। আসসালামু আলাইকুম গাইস। আমি অল্প অল্প গজল পারি কিন্তু পুরোপুরি পারি না। আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করব পালং শাক এবং লাল শাক দুটো একসাথে মিক্স করে। তো আমি পালং শাকের কারণে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম। তো এটা দিয়ে নেব পালং শাকের জন্য। তো এখন দিয়ে নেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমার শাক অল্প একটু, তো হালকা করে লবণ দিলাম। পরবর্তীতে লবণ কম হলে লবণ দেওয়া যাবে। তো আমি লাল শাক দিয়ে নিছি। লাল শাক দেওয়ার পরে মানে কড়াইয়ের উপরে যে উঠে গেছে, এই জন্য হালকা একটু ঢেকে দেবো যাতে শাকটা একটু নরমে যায়। তো আমি পালং শাকও দিয়ে দিছি। এখন পালং শাক এবং লাল শাক দুটাই হচ্ছে। তো লাল শাক আর পালং শাক নিয়ে আসার কারণ হচ্ছে হালিমা মাছ গোস্ত খেতে পারছে না, কোনো সবজি খেতে পারছে না। তো তার কারণে আমি শুধু শাক নিয়ে আসছি, সে শুধু শাক খাবে। এই যে হালিমা, তুমি শুধু কি খাবা? শাক আর মাছ গোস্ত কিছু খেতে না? হ্যাঁ। তো আমাদের দুটাই হয়ে গেছে, আর একটু মানে পানিটা শুকায় গেলেই আমাদের দুই শাক রেডি হয়ে যাবে। তারপরে আপনাদেরকে রিভিউ দেব রান্নাটা কেমন হয়েছে এবং রান্না করতে কী কী মশলা আমরা ব্যবহার করেছি, এটাও আপনাদেরকে জানিয়ে দেব। আপনারাও চাইলে ঘরে বসে এরকম শাক রান্না করতে পারেন 5 মিনিটেই, সুস্বাদু এবং স্বাস্থ্য হেলথ। তো আল্লাহর রহমতে আমাদের লাল শাকটা হয়ে গেছে। লাল শাক নামা নিয়েছি, এখন আছে চুলার উপরে পালং শাক। তো পালং শাকটা আর হালকা একটু হবে, হওয়ার পরে নামা নেব এটাও। তো আমার পালং শাক হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লাল শাকের আবার কি স্বাদ, এত স্বাদ খারি কেরে।